রাজনীতির ময়দান মানেই কি শুধু রাজপথের উত্তাপ আর পাল্টাপাল্টি হুঙ্কার? সবসময় কিন্তু এমনটা নয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের বিয়েতে সাক্ষী হওয়া গেল এক অভূতপূর্ব দৃশ্যের। আপাতদৃষ্টিতে এটি একটি পারিবারিক অনুষ্ঠান মনে হলেও মুহূর্তেই তা পরিণত হয় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ এক মিলন মেলায়, যেখানে রাজনৈতিক মতবিরোধের উঁচু দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এক ছাদের নিচে। অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও ছিল চোখে পড়ার মতো শৃঙ্খলা। সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি নেতাদের উপস্থিতি। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যারা মানুষের আস্থার প্রতীক, সেই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের মতো তরুণ নেতারা রাজনীতির গাম্ভীর্য ছেড়ে মেতেছিলেন তারুণ্যের উচ্ছ্বাসে। পুরো অনুষ্ঠানের প্রাণভোমরা ছিলেন এনসিপির তুখোর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তার প্রাণবন্ত আড্ডা, মজার স্লোগান আর সেলফি তোলার দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। এটি প্রমাণ করেছে নতুন প্রজন্মের রাজনীতি মানে শুধু কাদা ছোড়াছড়ি নয়, বরং মানুষের সাথে মিশে যাওয়ার এক অসীম ক্ষমতা। চমক কিন্তু এখানেই শেষ নয়। অনুষ্ঠানে ছিল বিএনপির হাই প্রোফাইল উপস্থিতি। একই ফ্রেমে দেখা গেছে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালামকে। মজার ব্যাপার হলো তারা দুজনেই আগামী সিটি নির্বাচনে একই পদের প্রতিদ্বন্দ্বী। তবুও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাদের এই আন্তরিকতা রাজনৈতিক পরিপক্কতারই পরিচয় দেয়। বিশেষ করে কট্টর আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও জামায়াত নেতাদের সাথে ইশরাক হোসেনের এই সহাবস্থান জাতীয় ঐক্যের এক নতুন বার্তা দেয়। অনুষ্ঠানের সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ মুহূর্তটি ছিল বিয়ের মোনাজাত। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজে এই দোয়া পরিচালনা করেন। একজন প্রবীণ জননেতা যখন একজন তরুণ ছাত্রনেতার জন্য দোয়া করছেন এবং তার পেছনে বিভিন্ন দলের নেতারা একত্রে আমিন বলছেন, এই দৃশ্যটি সাধারণ মানুষের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। এটি প্রমাণ করে আদর্শের লড়াই থাকলেও ব্যক্তিগত সম্মান ও স্নেহের জায়গাটি এখনও অমলিন। তবে এই বিশাল মিলন মেলায় একটি বিশেষ দলের কোনো অস্তিত্ব ছিল না, সেটি হলো আওয়ামী লীগ। এনসিপি, জামায়াত, শিবির থেকে শুরু করে বিএনপি সবাই আজ এক সুতোয় গাঁথা। এটাই যেন আজকের বাংলাদেশের নতুন বাস্তবতা। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খরচ নিয়ে কিছু বিতর্ক তোলার চেষ্টা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সাদিক কায়েম একজন স্বাবলম্বী ব্যক্তি এবং জামায়াত শিবিরের কর্মীদের পারস্পরিক সুদৃঢ় ভ্রাতৃত্বের কারণে এমন আয়োজন মোটেও অস্বাভাবিক নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে, এই বিয়ে ছিল তারই এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই সৌজন্যবোধের রাজনীতি কি দীর্ঘমেয়াদী হবে? লীগবিহীন এই নতুন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।